والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك السيد يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তরিকতের আদর্শে ইসলামী জীবন ঘটনে বানিয়ে জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজুমান আহলে সুন্নাত গাউসিয়া কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে জামান হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এর 33তম সালানা উরুস শরীফের সম্মানিত মেহমানে আলা, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বাবারা, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি হাজার কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আলী গাউসে জামান হাফেজ কারি মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই বান্দার সাথে থাকে, কথা খেয়াল করেন, যেই বান্দার সাথে থাকে ওই বান্দার গুণের কারণে ওই বান্দা সম্মানিত হয়, বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝতে আপনাদের একটু কষ্ট হওয়ারই কথা, একটার সাথে আরেকটা মিলে যায়। একটু সহজ করে বোঝাই, যেটা মসনবী শরীফের মধ্যে এসেছে, সাহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কোনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেই বান্দা আল্লাহর ওয়ালির সাথে থাকে
ওই বান্দা ওয়ালির সংস্পর্শে থাকার কারণে ওই বান্দা আল্লাহর ওয়ালি হয়, বলি সুবহানাল্লাহ। আর মহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দাটা চোরের সাথে থাকে ওই বান্দাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? বেশি নাকি কম? আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে। দুই একটা আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্ধুদেরকে মনোনীত করেছেন তাদের মূল্যায়নটা কতটুকু এগুলো বোঝানোর চেষ্টা করব। আমার দয়াময় আল্লাহ আমি এই গোলামকে কথাগুলো সঠিকভাবে বলার, আপনারাও যেন বুঝতে পারেন সেইভাবে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার কথা খেয়াল করেন, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা ফরজ, আল্লাহকে ভয় করা ফরজ। দুই নাম্বার কথা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার নেককার বান্দা তাদের সঙ্গী হয়ে থাকো, বলি সুবহানাল্লাহ। একটার পালন করব আরেকটা পালন করব না এমন সুযোগ আছে? জবান খুলে বলেন, এমন সুযোগ আছে? একটা পালন করব আরেকটা করব না এমন করার কোনো সুযোগ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, বান্দারে আমার একটা মানবা আরেকটা মানবা না, এইটা আমার পক্ষে, অর্থাৎ আমার পক্ষ থেকে এই ধরনের কোনো কথা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমাকে ভয় করো, এক নাম্বার। দুই নাম্বার কথা বলেছেন, যারা নেককার বান্দা তাদের সঙ্গী হয়ে থাকো। আমরা হাফেজ কারি মোহাম্মদ তাইয়্যিব শাহ রহমতুল্লাহি আলাইহির কদম মুবারকে আছি, হাফেজ আহমদ শাহ শ্রীকুটির কদম মুবারকে আছি, তাই তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলির কদম মুবারকে আছি, সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলির কদম মুবারকে আছি এই আয়াতে কারিমার বদৌলতে, বলি সুবহানাল্লাহ। আর যারা দূরে থাকে, যারা আউলিয়া কারাম থেকে দূরে থাকে, তারা কখনো এই আয়াতে কারিমার উপর আমল করে। সম্মানিত হাজিরিন, আউলিয়া কারামের পথ থেকে আমরা যত দূরে যাব তত বেশি বিশৃঙ্খলা দেশে পৃথিবীতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তরিকতের সঠিক রাস্তাটা ভুলে যাচ্ছি। আপনি চোখগুলো বন্ধ করে দেখেন, বাংলাদেশে সুন্নি উলামায়ে কেরামগণের অভাব নাই, কিন্তু তাদের মাসআলায়, তাদের কথায়, তাদের সুন্দর আদর্শে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা যুগে যুগে শত শত বৎসর যাবৎ দেখছি যে এই পৃথিবীতে যত আউলিয়া কেরামগণ এসেছেন প্রত্যেকের কথায় লক্ষ লক্ষ কাফের মুশরিক মুসলমান হয়েছে। যারা ইসলামের নামটাকে লেবেল হিসেবে ব্যবহার করে তাদের কথায় মুসলমান আরো ঈমান হারা হয়, কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের কাজ হলো রাস্তাটাকে সহজ করে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, উম্মতরে আমার এই ইসলামের হুকুমগুলো, ইসলামের কথাগুলো মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করো। আর এইটা আউলিয়া কেরামগণ একেবারে সহজভাবে মানুষের তন্দ্রে তন্দ্রে প্রবেশ করে আমাদেরকে মুসলমান, পাশাপাশি ইমানের নূর, হাবিবে কিবরিয়ার ভালোবাসার নূর, আউলিয়া কেরামের ভালোবাসার নূর আমাদের অন্তরে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুসলমান নামদারি আলেম আছে, তারা আসলেই শুধু কোরআন আর হাদিস দেখায় যে আউলিয়া কেরামের যে একটা সঠিক রাস্তা আছে। যারা যুগে যুগে শত শত বছর যাবৎ পর্যন্ত ইসলামের সঠিক রূপরেখা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, তাদের নামটা একবারও নিতে চায়। আরে কথা বলেন ঠিক কিনা? আপনি গত 20 বছর আগের কথাই ধরেন, যারা মুরব্বী বাবারা আছেন আপনারা একটু চিন্তা করে দেখেন, মোটামুটি প্রত্যেকটা এলাকায় কোনো না কোনো দরবারের পীর আসতো। আপনি চিন্তা করে দেখেন, তারা আসলে মানুষ কি ইসলামের প্রতি ধাবিত হইতো নাকি ফিতনা ফাসাদের মধ্যে পড়তো? কথা বলেন। ইসলামকে সহজভাবে তারা বুঝিয়েছেন, কিন্তু আমরা এমন রেডিমেড ইসলাম এমনভাবে গ্রহণ করি যেইটাতে মানুষ ফিতনা ফাসাদে বেশি পড়ে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় একেবারে কম। উলামায়ে কেরামগণ আসতেছেন একের পর এক আসতেছেন, আলোচনা করবেন, কিন্তু আমি ছোট্ট দুই একটা কথা বলেই শেষ করছি।
আপনি আমরা যেই সিলসিলার অন্তর্ভুক্ত হয়েছি, আপনি চিন্তা করে দেখেন এই বাংলাদেশের মধ্যে 300-র অধিক এই সিলসিলাভুক্ত মাদ্রাসা রয়েছে, বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাজার হাজার স্টুডেন্ট দ্বীনের শিক্ষা পাচ্ছে, আউলিয়া কেরামের ভালোবাসা পাচ্ছে, নবীদের ভালোবাসার শিক্ষা তারা গ্রহণ করতেছে। যেই শিক্ষার মাধ্যমে, যেই ভালোবাসার মাধ্যমে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে 12,000-এর অধিক দরবার রয়েছে। যদি প্রত্যেকটা দরবার একটা দুইটা করেও যদি মাদ্রাসা প্রতিষ্ঠার দিকে নামতো, আলহামদুলিল্লাহ 12,000-এর সাথে যদি 2টা করে যোগ হয় তাহলে কয়টা হইতো প্রতিষ্ঠান? 24,000 প্রতিষ্ঠান। আর হুজুর কেবলাদের মতো যদি 300 করে প্রতিষ্ঠান থাকতো কত হাজার হইতো? চিন্তা করে দেখেন, বলে সুবহানাল্লাহ। এইটা আমাদের মাথায় ঢুকানো দরকার। আজ মানে অর্থাৎ আজ থেকে প্রায় 50-60 বছর আগ থেকে, অর্থাৎ প্রায় 80 বছর আগ থেকে পাকিস্তান থেকে আমাদের কাছে হুজুর কেবলাগণ একের পর এক আসতেছেন আর প্রত্যেক বছর মাদ্রাসা প্রতিষ্ঠান করে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বলি সুবহানাল্লাহ। আমি এইটাকে সবচেয়ে বেশি সবসময় গুরুত্বের সাথে দেখাই। যেখানে দ্বীনি প্রতিষ্ঠান থাকবে সেখানে আলেম তৈরি হবে, সাচ্চা আলেম। কি আলেম? সাচ্চা আলেম। পৃথিবীতে আলেম 2 প্রকার, একটা দুনিয়াদার আর একটা দিনদার। একটা দুনিয়াদার, একটা দিনদার। দুনিয়াদার আলেম 2 দিন পর 2 রকম কথা কয়, কারণ তাদের সঠিক গাইডলাইন নাই। এই কারণে কিছুদিন পর 2 রকম কথা, কতক্ষণ ডান কতক্ষণ বাম, এটা মানুষ সহজেই বুঝে এটা কার লক্ষণ, বলতেও হয়। তো সম্মানিত হাজিরিন, আমরা যতদিন এই পৃথিবীতে থাকব, যেই দরবারের হোক না কেন, আমরা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির অনুসারী যারা আছি, আমরা তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মোহাম্মদ গোলাম মুস্তাফা শাহ হুজুরের আগমন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি, আমরা সকলেই আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনটাকে গঠন করব। সকলে জবান খুলে বলি আমিন, আর জবান খুলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।